বাংলাদেশ পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ডমিনেট করে ফেভারিটের মতো করে জিতেছে। পাকিস্তান কোনো পাত্তাই পায়নি। বাংলাদেশ শুধু পাকিস্তানের বিপক্ষে খেলেনি, বৃষ্টির বিপক্ষেও খেলেছে, নেচার অর্থাৎ প্রকৃতির বিপক্ষে। বৃষ্টি বাংলাদেশের একদিন কেড়ে নিয়ে গিয়েছিল, সেজন্য ম্যাচটা আরও দুরূহ হয়ে পড়েছিল। পঞ্চম দিনে শেষ সময় চলে যাচ্ছে, হয়তো আর 20-25 মিনিট সময় ছিল। এর ভিতরে যদি পাকিস্তানকে অল আউট করতে না পারত, তাহলে কিন্তু পাকিস্তান টেস্ট ম্যাচটা ড্র করে ফেলত। এর মধ্যে পাকিস্তান চেয়েছিল বাংলাদেশকে বিভ্রান্ত করতে। ওই যে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বলেছিল না, যে বাংলাদেশ যদি পাকিস্তানকে 260 রানের টার্গেট দেয় আর পাকিস্তান যদি 70 ওভার ব্যাট করার সুযোগ পায়, তাহলে বাংলাদেশকে পাকিস্তান পরাজিত করবে, তারা এটা চেস করবে। অর্থাৎ তারা বাংলাদেশকে বিভ্রান্ত করতে চেয়েছিল, যাতে বাংলাদেশ পঞ্চম দিনে যদি দীর্ঘক্ষণ ব্যাটিং করে, অর্থাৎ এই টোপটা এই জন্য দিয়েছিল, বাংলাদেশ যদি পঞ্চম দিনে দীর্ঘক্ষণ ব্যাটিং করে তাহলে সময়টা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা তো বলেছি আগের দিনেই যে না, আমাদেরকে ঝুঁকি নিতে হবে। আমরা পাকিস্তানকে 268 রানের টার্গেট দিয়েছি আর প্রায় 76 ওভার দিয়েছি। এবার দেখো, আগে দেখো হোতা হে কেয়া, কুছ আতা হে। পাকিস্তান একেবারে ধরাশায়ী হয়ে গেছে। তো পাকিস্তানের টোপে কিন্তু পাকিস্তান পা দিয়েছে। আপনারা সবাই বাংলাদেশের ক্যাপ্টেন অনেকেই নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল করতেন। নাজমুল হোসেন শান্ত কয়েকটা টেস্ট ম্যাচ খারাপ খেলেছিল। যে কোনো প্লেয়ারের জীবনে দুঃসময় আসে। বিশ্বের সেরা ব্যাটার, সর্বকালের সেরা ব্যাটারদের অন্যতম হচ্ছে ভারতের শচীন টেন্ডুলকার, তারও কিন্তু দুঃসময় এসেছিল। রেকর্ড বুক দেখেন আপনারা, বুঝতে পেরেছেন? এভাবে হয়, আজকে ভালো খেলবে, কাল খারাপ খেলবে। নাজমুল হোসেন শান্ত টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে, দ্বিতীয় টেস্টে সে 87 রান করেছে। নাজমুল হোসেন শান্ত যদি স্বার্থপর হতো, সে তো ক্যাপ্টেন ছিল, সে যদি ম্যাচ ডিক্লেয়ার না করে, ম্যাচ ডিক্লেয়ার হবে না। সে যদি স্বার্থপর হতো আর যদি সেঞ্চুরি করার লোভে পড়তো, তাহলে কিন্তু আপনারা জানেন টেস্টে 10 রান করার জন্য একজন ব্যাটার 100 বল খেলে। 100 বলে কয় ওভার? প্রায় 90, প্রায় মনে করেন 17 ওভার। তাহলে কিন্তু টেস্টটা ড্র হয়ে যেত। সে চেয়েছিল রান বেশি করতে, দ্রুত রান করার কাজে ব্যস্ত ছিল, সুইপ শট খেলছিল এদিক সেদিক। বুঝতে পেরেছেন? যদি সে কোনো রকম একবার টেস্টে সেঞ্চুরি করার তার লোভে পেয়ে যেত, সে মাঠে আঁকড়ে থাকতো, ম্যাচটা ড্রয়ের পথে যেত। ভেবেছেন কখনো? তো সে সেটা করেনি, সে দলকে প্রাধান্য দিয়েছে। নাজমুল হোসেন শান্ত এই পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিমের নেতৃত্বে। সে 40টা টেস্টের নেতৃত্ব দিয়েছে, দুঃখিত 34টা টেস্টের নেতৃত্ব দিয়েছে। তার মধ্যে সে বাংলাদেশকে জিতিয়েছে 60টা টেস্ট। আর আজকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল 60টা টেস্ট জিতেছে।
আর নাজমুল হোসেন শান্ত টেস্টের নেতৃত্ব দিয়েছে মাত্র 17টা, অর্থাৎ অর্ধেক, মুশফিকুর রহিমের অর্ধেক। নাজমুল হোসেন শান্ত এ পর্যন্ত 40টা টেস্ট খেলে সে 9টা সেঞ্চুরি করেছে। বাংলাদেশের সেরা ব্যাটার তামিম ইকবালও কিন্তু টেস্টে 9টা সেঞ্চুরি করেছে, কিন্তু সে আরও অনেক বেশি টেস্ট খেলেছে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড করবে। বাংলাদেশের মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম শতাধিক টেস্ট খেলে সে 13টা সেঞ্চুরি করেছে, আর নাজমুল হোসেন শান্ত মাত্র 40টা টেস্ট খেলেই 9টা করে ফেলেছে। বুঝতে পেরেছেন? যদি সে 80টা টেস্ট খেলে, নিশ্চিত থাকেন আপনি 9 দুগুণে 18টা টেস্ট সেঞ্চুরি সে করবে। তাহলে আপনারা ছেলেটার প্রতি সদয় হবেন, ওকে নিয়ে ট্রল করবেন না, কাউকে নিয়ে ট্রল করবেন না। আপনারা কেউ লিটন দাসকে ভালোবাসেন, কেউ মুশফিকুর রহিমকে ভালোবাসেন, কেউ তামিম ইকবালকে ভালোবাসেন, কেউ সাকিব আল হাসানকে ভালোবাসেন, কিন্তু নাজমুল হোসেন শান্তকে কেন ঘৃণা করবেন? নাজমুল হোসেন শান্ত যখন খারাপ খেলেছিল ট্রল করেছেন, সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, এটা মনোকষ্টের কারণে করেছে। আপনারা স্ট্যাটাস দিতেন যে নাজমুল হোসেন শান্ত হয়তো ক্রিকেট বোর্ডের কোনো কর্তার আত্মীয় লাগে। এ সমস্ত কুরুচিপূর্ণ কথাবার্তা বলবেন না। এই সবগুলো ছেলে কিন্তু বাংলাদেশের ছেলে, বাংলাদেশের হয়ে খেলে। তাদের জন্য আপনারা ভালোবাসা নিবেদন করতে না পারেন, ঘৃণা চড়াবেন না। এতে করে তারা যদি মানসিকভাবে আঘাত পায়, তাদের যে 100% পারফরমেন্স সেটা বের করা সম্ভব হবে না। আপনারা দেখেছেন নাজমুল হোসেন শান্ত আজকের টেস্টে কিভাবে নেতৃত্ব দিয়েছে। যখন সময় চলে যাচ্ছিল, পাকিস্তানের ব্যাটারদেরকে আউট করা যাচ্ছিল না, নাজমুল হোসেন শান্ত তাইজুলকে নিয়ে এসেছে, স্পিনার আউট করতে পারছে না। তারপর আমাদের ওই যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে এসেছে, আউট করতে পারছে না, সময় চলে যাচ্ছে। তখন সে বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানাকে নিয়ে এসেছে। নাহিদ রানার পরপর আঘাতেই কিন্তু এই পাকিস্তান কিন্তু পরাজয় মেনে নিতে বাধ্য হয়, তারা অল আউট হয়ে যায়। তাহলে একজন ক্যাপ্টেন সে কত দূরদর্শিতার সাথে তার দলটা চালিয়েছে। সময় চলে যাচ্ছে, আর মাত্র 20-25 মিনিট বা আধা ঘন্টা হয়তো ছিল। এই সময়ের ভিতরে যদি পাকিস্তানের শেষ উইকেটটা ছিল এই শাহিন শাহ আফ্রিদি, তাকে আউট করে দিয়েছে বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। এই আউটের সাথে সাথে সারা বাংলাদেশে উল্লাস ছড়িয়ে পড়ে, মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে। অর্থাৎ আমাদের তো আর আনন্দ উদ্দীপনা পাওয়ার মতো তেমন কিছু নেই। ব্রাজিল ফুটবল বিশ্বকাপ জিতে, আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতে, ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতে, অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জিতে আমরা আমাদের প্লেয়ারদেরকে মানসিকভাবে আঘাত না করে, ক্ষতিগ্রস্ত না করে চলুন আমরা সবাই তাদেরকে উৎসাহ দিই। তারা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, তারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সম্মানকে সারা পৃথিবীতে অধিষ্ঠিত করবে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।